নমস্কার। এসএসসি দুর্নীতি মামলার আগামী পরশু কিন্তু ফাইনাল জাজমেন্ট হতে চলেছে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আর আগের যে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যে অর্ডার ছিল আগের, সেটা হলো যে নতুন করে কাউন্সেলিং করতে হবে ওয়েটিং প্যানেল থেকে, যারা ওয়েটিংয়ে আছেন তাদের থেকে, এবং সেই অনুযায়ী কিন্তু সেই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডিদের জন্য কাউন্সেলিং শুরু করে, এবং ফার্স্ট ফেজ কাউন্সেলিং অর্থাৎ ফেজ ওয়ানের কাউন্সেলিং কিন্তু সম্পন্ন হয় গত বছর 2রা মার্চ। তো সেই অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করে ডিস্ট্রিক্ট ওয়াইজ, রিজিয়ন ওয়াইজ, এবং সেই অনুযায়ী কিন্তু কাউন্সেলিংও সম্পন্ন হয়। এবং সেটা দেখা গেছে যে কাউন্সেলিংয়ে 100 জন ডেকেছে, সেখানে কিন্তু মাত্র কাউন্সেলিং করেছেন 30 থেকে 35 জন। এর কারণ সেটা হলো যে বিভিন্ন জন বিভিন্ন রকমের চাকরি পেয়ে গেছে, কেউ ছেড়ে দিয়েছেন, এই ধরনের কিন্তু ক্যান্ডিডেট বহু আছে, সেজন্য কিন্তু এরকম অবস্থা। যারা আছেন ওয়েটিংয়ে তাদের কিন্তু ভালো সুযোগ আছে। আগামী পরশু কী রায় হয় দেখা যাক, কারণ গতবার যেটা হয়েছিল যে ওয়েটিং প্যানেল যারা আছেন গ্রুপ সি গ্রুপ ডি এবং যে এসএলএসটির ক্ষেত্রেও তাই 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া, তো সেখানে কিন্তু বলেছিল যে ওয়েটিং প্যানেল থেকে কিন্তু নিয়োগ করতে হবে। তো সেই অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি লিস্ট দিয়েছিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন, এবং সেই অনুযায়ী কিন্তু ফার্স্ট ফেজে কাউন্সেলিংও সম্পন্ন হয়েছিল ইস্টার্ন রিজিয়নে, বীরভূম ডিস্ট্রিক্টে হয়েছিল। তো আরও অন্যান্য রিজিয়ন ডিস্ট্রিক্ট বাকি ছিল। তো ইস্টার্ন রিজিয়নের যে ডিস্ট্রিক্টগুলো আছে, বর্ধমান, বীরভূম, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু ফার্স্ট ফেজের কাউন্সেলিং হয়েছিল গ্রুপ ডি 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া থার্ড RLST। তো আগামী পরশু কী হয় দেখা যাক, নতুন করে আবার ওয়েটিং থেকে নেওয়া শুরু হবে কি হবে না, সেটা কিন্তু জানা যাবে। তো সুপ্রিম কোর্টে যে কেসটা চলে যায় সেজন্য কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। তো তার পরবর্তী সময় কিন্তু সুপ্রিম কোর্ট আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু সেই মামলাটি ফেরত পাঠিয়ে দেয়, এবং দীর্ঘ মামলা চলার পরে আগামী পরশু ফাইনাল জাজমেন্ট আসার সম্ভাবনা। দেখা যাক কি হয়, আবার ওয়েটিং থেকে নেওয়া শুরু হয় কিনা, কারণ এই প্রক্রিয়াটা বা এই দুর্নীতি মামলা যাই হোক না কেন, এটা সম্পূর্ণ না হলেও কিন্তু নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেটা চালু করতে পারছে না। তো দেখা যাক কি হয় আগামী পরশু আবার নতুন করে যারা ওয়েটিং আছেন, যারা নতুন করে আবার চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু ফিরে আসতে আবার পারে। তো যারা ওয়েটিংয়ে আছেন গ্রুপ সি গ্রুপ ডি এবং এসএলএসটি, তাদের সবার জন্য কিন্তু সুখবর হতে পারে। দেখা যাক কি হয়, মামলার কি জাজমেন্ট উঠে আসে এসএসসি দুর্নীতি মামলায়।